10-এ 10, কোনোভাবে আমি 9 নামাতে পারছি না। যত বলছিস ততও কিন্তু না। কসম। শোন, এখানে আসার আগে মা তোকে কি কি পড়িয়েছে আমি কিন্তু সব শুনেছি। আল্লামা আমাকে কি কি পড়িয়েছে ছবি দেখার পর সব ভুলে গেছি। তাই এত ভালো লেগেছে? কাজ কর, ছবিটা তুই রেখে দে। আমি এই ছবি নিয়ে কি করবো? বালিশের নিচে দিয়ে ঘুমাবি। একেবারে দিলে ভেবে দেখতাম যেহেতু বিয়েটা তোকেই করবে, ছবিটা তোর বালিশের নিচেই থাক। না না, আমার কাছে না, তুই এক কাজ কর, ছবিটা মাকেই দিয়ে দে। দোস্ত, তুই বিশ্বাস কর, এই ছেলে যদি আমাকে একবার শুধু বলতো তোমাকে ভালোবাসি, আমি ওর কলারটা ধরে আজ অফিসে নিয়ে যেতাম। দোস্ত, তুই বিয়েটা করে ফেল প্লিজ। ও বাবা, ঠিক আছে, বিষয়টা মাথায় রাখলাম, দেখি তোর সাথেই সেট করে দিতে পারি কিনা। কি যে বলিস না। ওর নাম্বার লাগবে? না না না। হ্যালো, হ্যালো, সুমন বলছেন? জি বলছি। কে বলছেন? আমি ইরা বলছি, কোন এরা? যার সাথে আপনার বিয়ের কথা চলছে। ও আম সরি, আপনি কিছু মনে করেননি তো? আমি শুট করে আপনার নাম শুনে চিনতে পারিনি। ইটস ওকে। আচ্ছা, আমরা কি কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। না না, ফোনে না, দেখা করে। আমি তো অফিসে। ছুটির পরে। ওকে, কোথায় দেখা করতে চান ঠিকানাটা টেক্সট করে রাখেন, সময় মতো পৌঁছে যাবো। ওকে, ঠিক আছে, একবার শুধু দেখাটা করবো। চলে এসেছি তো। সরি, ইটস ওকে, বস। প্লিজ। হাই, কি খাবেন মন? কফি কি কফি? লাতে। এক্সকিউজ মি, দুটো লাটে। আমি আসলে সরি, আমার উচিত ছিল আপনাকে ফোন করে দেখা করার। তুই বলেননি তো কি হয়েছে, আমি তো বলেছি, দেখা তো হলো। আপনি মনে হয় আমার সম্পর্কে কিছু জানতে এসেছেন। আমি অ্যাকচুয়ালি আমার সম্বন্ধে আপনাকে বলতে এসেছি। ও প্লিজ। আপনার কি মনে হয় একটা সংসার সাকসেসফুল হওয়ার জন্য আমি জিনিসটা প্রয়োজন? দুজনকে যদি অনেক ভালোবাসে তাহলে সংসার সুখের হয়। এক্স্যাক্টলি, কিন্তু এই যে ভালোবাসা তো আকাশ থেকে টুক করে পড়বে না, সেটার জন্য তো একটা কারণও প্রয়োজন হয় নাকি? তা তো অবশ্যই। কিন্তু আমার মাঝে ওই গুণটারই অভাব। কোন গুণটার অভাব? আপনার সাথে আমার বিয়ে হলে আপনি তো এই সুন্দর চেহারা সারাক্ষণ দেখবেন না, আপনার জন্য তো রান্না বান্না করতে হবে নাকি? নর্মালি মানে টুকটাক তো একটু করতে হয়। আমি পারি না কি? রান্না করতে। আমি কখনো রান্নাঘরের দরজায়ও গিয়ে দাঁড়াই না, তো অনেক দূরের কথা। এখন আপনিই ভেবে দেখুন, আমাকে দিয়ে কি আপনার চলবে? আসলে আমি কি বলবো, পুরো বিষয়টা আসলে বিয়ের পুরো ব্যাপারটাই আমার বাবা মা ডিল করছে। তাহলে আপনি ধরে নিন বিয়েটা হচ্ছে না। কোনো ছেলের মা কোনোদিন এটা মেনে নেবে না তার ছেলের বউ পালঙ্কে বসে থাকবে আর শুয়ে রান্নাঘরে পুড়ে রান্না করবে। তাহলে আমি এখন যাই হোক। যাচ্ছেন মানে কফি অর্ডার করলাম। সেখানে বিয়ে হচ্ছে না, কফি খেয়ে কি হবে বলো? তাই এভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে আছি তোর কথা শুনে। মা, যে মেয়েটা রান্না করতে পারে না, বিয়ে করে লাভটা কি? আমার নিজের জন্য বিয়ে করছি, আমি বিয়ে করছি তোমার আরামের জন্য। যদি সে আরামটাই না হয়, বিয়ে করা না করা তো সমান কথা। আমি কেবল বিয়ে নাকি সবকিছু জানতাম নাকি? আমি তো সব শিখেছি বিয়ের পর। তুই চিন্তা করিস না, আমি তোদের জন্য আছি। এখন আয় তো, বাবা আবার ওদিকে চিৎকার করবে খাবার জন্য। মা শোনো, এই ব্যাপারটাকে একটু কাইন্ডলি সিরিয়াসলি নাও, ওকে? নিচ্ছি। আমি ইরার মাকে ফোন করব, কয়েকদিনে ওকে রান্না বান্না সব শিখিয়ে দিই। এখন তুই আয়, খেতে আয়। তোর বাবা এদিকে খাবার জন্য চিৎকার করবে। আয়। সুমনের মা ফোন করেছিল, কি বলেছে? বিয়ে ভেঙে দিয়েছে? জানতাম এমনটাই হবে। তোকে রান্না শিখতে বলছে। এটা এমন কেন মা? নিজেকে প্রশ্ন কর, কি উল্টো পাল্টা কাণ্ড করছিস? তোর বাবার কানে গেলে কি করবে জানিস? তোমরা যা ইচ্ছা সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছ, আমি কিছু করলে দোষ? এমন করিস না মা, আমি কি করছি মা? যেখানে আমার কোনো দোষই নেই তোমরা মন থেকে মেনেই নিয়েছো। তোকে আমি বোঝাতে পারবো না। তা পারবে কেন? বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছো, কম মনে হয় তোমার কাছে? আমাদের কষ্ট হচ্ছে না? তোকে এপ্রিল বাড়িতে পাঠিয়ে আমরা ভালো থাকবো। হ্যালো, এইরা আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? আমি কেমন বলেন তো? আপনার কি ধারণা এখন বিয়ে করার জন্য আমি হাত পুড়ে রান্না শিখবো? ওই আমি তো ব্যাপারে কিছু বলিনি। আপনি কিছু না বললে আপনার মাকে ফোন দিয়ে এগুলো কেন বলবে? দেখুন, আপনি যেটা চাইছেন সেটা তো আমিও চাইছি। এখন বিয়েটা বিষয়টা তো আসলে গার্জিয়ান লেভেলে। এটা ট্রু যে আমি ওর গলাতে কিছু বলতেও পারি না। ফাইন, আপনি যেহেতু জোর দিয়ে কিছু বলতে পারেন না, আমি আপনাকে আরেকটা সত্য কথা বলি। আবার কি সত্যি কথা? আমি কখনো মা হতে পারবো না। মানে আপনি মা হতে না পারলে তো বংশের মুখ রক্ষা হবে না। আমার বাবাকে তো নাতি নাতির মুখ না দেখে মরতে হবে। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার, কি করবেন না করবেন একদমই আপনার ব্যাপার। বাই, গুড নাইট। হ্যালো হ্যালো, বিয়ের উপর আমার থেকেও বেশি অ্যালার্জি। আমার মনে হয় এখানে বিয়ে দেওয়াটা উচিত হবে না। কেন? ইরা নাকি মা হতে পারবে না। শোনো, ইরা তোমার ছেলেকে বাজিয়ে দেখছে, তোমার ছেলে ইরার কাছে ফেল মারছে। কি বলে? তোকে নিজের সম্পর্কে এরকম কথা এমনি এমনি বলে? আবার যে মেয়েটার বিয়ে হলো না করে জানবে সে মা হতে পারবে কি পারবে না। এটাও তো সত্যি কথা। আজ কিন্তু আমি আপনাকে ডেকেছি। তাড়াতাড়ি সুখবরটা দিন, তারপর চলে যাই। সুখবর কিনা জানি না, এই বিয়েটা হচ্ছে। হ্যাঁ, মানে কি?
মানে আপনি জেনে শুনে পাগল, আপনি বিবাহিত জীবন সন্তান ছাড়া কোনো দাম আছে? বিষয়টা হচ্ছে আমি কাল সারা রাত এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমি আসলে আপনাকে পছন্দ করে ফেলেছি, তাই কোনো হার্ড ডিসিশনে যেতে পারছি না, আটকে গেছি। কিছু করার নেই। মানে কি? মানে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি যেহেতু এই বিয়েটা ভাঙতে পারছি না, তো ওই বিয়েটা হচ্ছে। আর সারাটা জীবন একসাথে থাকতে হলে তো ভালোবাসতেও হবে, উপায় তো নেই। তাই না? আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন? বিয়ে করতে ইচ্ছা করে না তাই? আগে অন্য কাউকে ভালোবাসেন। না। যদি এটা প্রমাণ পাই বিয়েটা ভেঙে দেবো, কথা দিচ্ছি। সত্যি? পরে আবার চালাকি করবেন না তো? আমি ওরকম ছেলে না। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্ষুনি গায়ে পড়ো। টিস্যু। তুমি খাওয়া শুরু করো। এভাবে তাকিয়ে কি দেখছেন? তোমাকে দেখছি। তা মেয়ে হাঁ করে খাচ্ছে আর আপনি এভাবে তাকিয়ে আছেন, পরে পেট ব্যথা করলে? পানিতে ফু দিয়ে দিব, ওটা খেলে পেট ব্যথা সরে যাবে। আমার কি এখন পেট ব্যথা করবে? আপনি পানিতে ফু দিলেই আমার পেট ব্যথা সেরে যাবে? যখন করবে তখন দেখবে। এই যে আপনি আমি প্রেম করছি কিনা জানার জন্য আমার পিছনে আঠার মতো লেগে আছেন, কোন কথা? আমি কিন্তু যথেষ্ট দূরত্ব বজায় রেখে তারপর তোমার সাথে কথা বলছি। আপনি সব কথা এরকম সিরিয়াসলি কেন নিয়ে নেন? আর আমি সিরিয়াসলি তোমার প্রেমে পড়েছি, তাই কোনো কিছু লাইফলি নেওয়ার কোনো সুযোগ নেই। এইটা কিন্তু কথা ছিল না। আচ্ছা, আমি ছেলে হিসেবে কি খুব খারাপ? আমি তো ছেলে হিসেবে মোটামুটি ভালোই, একটা চান্স তো পেতে পারি, অ্যাটলিস্ট একবার ট্রাই করে তো দেখতে পারো। কিভাবে? এই বিয়েতে রাজি হয়ে যাও। আমি বলবো না তোমাকে আমি রাজরানী বানিয়ে রাখবো, তবে আমরা সুখে থাকবো, এই গ্যারান্টি দিতে পারি। Well, পানি আছে দেখি। এই যে বসুন, অন্যদিকে তাকান। তাহলে এতদিনে সুমনের সুমতি হলো। আর বলিস না, পারলে তো প্রত্যেক দিন বিয়ে ভেঙে দেয়। সুমনের ধারণা ও বিয়ে করলে সংসারে অশান্তি হবে। একদিন মেয়েটাকে বাসায় ডাকো, আমরা সবাই মিলে দেখি। বাসায় টাকাটাকে কি আছে, ছবি তো আছে এখানে। আনছি, নাও। দেখো কি মিষ্টি না? আরে এই মেয়ে আমাদের এলাকাতেই থাকতো, একটা ছেলের সাথে কষ্টি নষ্টি করে তারপরে এলাকা ছেড়ে চলে যায়। না না না, এই মেয়ে কি করে? এসব কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি ভাবি। ভাইয়া শোনো, জেনে শুনে এরকম একটা মেয়েকে সুমনের বউ করে আমি আনতে দেবো না। কি করছো? ওরা আমার মেয়ের নামে অপবাদ দিল। আচ্ছা, বিষয়টা কি তুমি ভুলে যেতে পারো না? কি করে বলবো, কি জবাব দিব মেয়েকে? শোনো, মেয়ের বিয়ে কিন্তু বিয়ের আসরই ভেঙে যায়। এরা যদি জিজ্ঞেস করে কি কারণে বিয়ে ভাঙলো, কি বলবো? বলবো যে তোকে চরিত্রহীন বলেছে। আচ্ছা, এই বিষয়টা কেন বলতে হবে এটা আমি বুঝতে পারছি না। অন্য কোনো বিষয় নেই বলার মতো, যত সব একই কথা বারবার। এত ভালো মেয়েটা চরিত্রহীন অপবাদ দিল। মা কি হয়েছে? কাঁদছো কেন বাবা? তো মাকে জিজ্ঞেস করি কি হয়েছে মা, বলো তো। আমি বলছি এরা চরিত্র নিয়ে কথা উঠেছে। চরিত্র ভালো থাকলে তো কথা উঠতো না, তাই না? অসম্ভব, এটা হতেই পারে না। আমি ওকে একটু হলেও চিনি, এটা অসম্ভব। তো ফুবু তো মিথ্যে কথা বলবে না, তাই না? ইরা তো ফুবুদের ওই পাড়াতে ভাড়া থাকতো, সেখানে একটা ছেলে। তুই ভুলে যা, ও মেয়েটা দোষ। তোর তো উচিত ছিল সুমনের সাথে বিষয়টা নিয়ে একবার কথা বলা। যেখানে আমি আমার পরিবার অপমানিত, সেখানে কথা বলে কি হোক? তারপরেও দূর থেকে সবকিছু বেশি বেশি মনে হয়, কাছে গেলে আসলটা বোঝা যায়। যা বোঝানো অনেক বুঝেছি, কোনো কিছু নতুন করে সারা জীবন বোঝার ইচ্ছা বা আগ্রহ আমার নেই আর। তুই মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি কি করব? যা করে তো তারাই করলো না। আচ্ছা তুই কেন ধরে নিচ্ছিস ওর খারাপটার জন্য তোর বাবা মাই দায়ী? দায়টা তাহলে কার? আমাকে যেটা ইচ্ছা হবে বলে যাবে, আমার মেনে নিতে হবে। এই মাহা ইরার বন্ধু, আমি কি আপনার একটু সময় পেতে পারি? কি ব্যাপারে বলুন তো। আসলে আমি কোন ব্যাপারে কথা বলবো এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার আসলে কোনো আগ্রহ নেই। আপনার বান্ধবী আমার সাথে আমার পরিবারের সাথে প্রতারণা করেছে। এত বেশি কনফিডেন্স কেন আপনাদের? কোনো মানুষের ব্যাপারে ঠিকঠাক মতো না জেনে তাদের উপর কি দোষ চাপিয়ে দেওয়া উচিত? আর তাছাড়া আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বাসেন না, এটা নিয়ে ঝামেলা। এটার মানে তো এই না আর বা আমার কারো চরিত্র খারাপ। আমি ঠিক বুঝলাম না। ইরাকে এলাকার একটা ছেলে পাগলের মতো ভালোবাসে, আর এটা বিষয়টাকে প্রশ্রয় না দেওয়ার কারণে ছেলেটা তার ফ্যামিলিকে নানাভাবে ডিস্টার্ব শুরু করেন। কিন্তু আমি তো শুনলাম আপনার কথায় কান দিলে লসটা নিজেরই হবে। এখন ভেবে দেখুন কি করবেন। এরা কেমন আছে? ইরা কেমন আছে সেটা আমার মুখ থেকে না শুনে নিজেকেই দেখে আসুন। রাখছি। আমি আসলে জানি না আমি তোমাকে কি বলবো। আপনার কেন মনে হচ্ছে আমি আপনার কথা শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি? একটা ভুল হয়ে গেছে, ওই একটা ভুলের জন্য এতটা কঠোর না হলেও তো পারে। এই ভুলটা আপনার কাছে এইটুকু, কিন্তু আজকে যদি সবকিছু প্রমাণ না হতো, সারাটা জীবন একটা অপবাদ নিয়ে আমাকে বেঁচে থাকতে হতো। আই এম সরি, রিয়েলি সরি। আপনার তো উচিত ছিল একটাবার আমাকে কল করা, দেখা করা, সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কিরকম সেটা কিন্তু আপনি করেননি। অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে। বিশেষ করে এই কটা দিন আমি অনেক জ্বলেছি। তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেবো, আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারো। এই জানানোর নতুন ফোন দিয়ে করা হচ্ছে, খুব বুঝে গেছেন যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এই জন্যই এইভাবে জ্বালাচ্ছেন আমাকে। আপনার কি মনে হয় এই কটা দিন আমি খুব ভালো কেটেছে, খুব আরামে কাটিয়েছি? না,
কাটাইনি। আপনি ভালো থাকি সেটা আপনি চান না, তাই না? চাই, 100 বার চাই, 1000 বার চাই। আমি তোমার সাথে সারাটা জীবনকে ভালোবাসতে চাই। সরি, আই এম সরি।